কথায় বলে পাপের ঘোড়া একদিন না একদিন পূর্ণ হয়, আর সেই ঘোড়া যখন উল্টে যায় তখন জনরোষের চেহারা কতটা ভয়ঙ্কর হতে পারে তার এক নজিরবিহীন ও হাড়হিম করা দৃশ্য দেখল উত্তর চব্বিশ পরগনার খড়দা। কোনো সিনেমা দৃশ্য নয়, খোদ থানা চত্বরে পুলিশ বেষ্টনীর মাঝেই বন্দি আসামিদের লক্ষ্য করে ধেয়ে এলো একের পর এক ডিম। বৃষ্টির মতো আছড়ে পড়া ডিমের ঘায়ে আর ক্ষুব্ধ মানুষের চিৎকারে রবিবার 19শে জুলাই দুপুরের খড়দা থানা চত্বর যেন এক রণক্ষেত্রের চেহারা নিল। সাধারণ মানুষের এই ডিম থেরাপির চোটে অভিযুক্তদের গাড়ি পর্যন্ত তুলতে পুলিশকে রীতিমতো কালঘাম ফেলতে হলো। কোথায় হয়েছে এই ঘটনা সেটাও আপনাদের দেখাচ্ছি খড়দায়। তার আগে ভিডিওটা দেখুন ভালো করে কি ঘটেছে। ঘটনার সূত্রপাত গত শনিবার 18ই জুলাই। বিশেষ অভিযানে খড়দা থানার পুলিশ গ্রেপ্তার করে পানিহাটি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের দাপুটের তৃণমূল কাউন্সিলর স্বপন দাসের ছেলে বাপ্পা দাস এবং তার শ্যালক কুট্টি মণ্ডলকে। তাদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের এবং অত্যন্ত মারাত্মক। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বিগত 15 বছর ধরে তৃণমূল জামানার দাপটকে কাজে লাগিয়ে এলাকায় কার্যত ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই দুই যুবক। জমি দখল, সিন্ডিকেট রাজ, সাধারণ মানুষের উপর অত্যাচার থেকে শুরু করে বিরোধী দলের কর্মীদের ঘরছাড়া করার মতো ভুরি ভুরি অভিযোগ জমা হয়েছিল পুলিশের খাতায়। এতদিন ক্ষমতার চাদরে ঢাকা থাকলেও শেষ রক্ষা হয়নি। শনিবার রাতে পুলিশ তাদের জালে পুরতেই যেন বাঁধ ভাঙা আনন্দ আর দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আছড়ে পড়ে খড়দার রাস্তায়। আসল নাটকটি মঞ্চস্থ হয় রবিবার 19শে জুলাই। খড়দা থানা থেকে যখন বাপ্পা দাস এবং কুট্টি মণ্ডলকে আদালতে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, ঠিক তখনই থানার বাইরে ওত পেতে থাকা শয়ে শয়ে মানুষ ক্ষোভে ফেটে পড়েন। হাতের কাছে নিজেদের ওপর অত্যাচার চালানো বাহুবলীদের দেখতে পেয়েই মহিলারা ঝাঁটা চটি উঁচিয়ে তেড়ে আসেন, আর তারপরেই শুরু হয় আসল অ্যাকশন। পকেট এবং ব্যাগ থেকে বার করে ঝাঁকে ঝাঁকে কাঁচা ডিম ছুঁড়ে মারা হতে থাকে বাপ্পা ও কুট্টিকে লক্ষ্য করে। গুলির বেগে ছুটে আসা ডিমের হলকায় মুহূর্তের মধ্যে মাখামাখি হয়ে যায় চারপাশ। ক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্তদের বাঁচিয়ে গাড়িতে তুলতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। লাঠি উঁচিয়ে সরাতে হয় বিক্ষোভকারীদের। দেখুন, এ তো পুরো ডিমাতঙ্ক, কি অবস্থা হয়েছে দেখুন। আপনারা হলিউডের মুভি দেখেছেন শার্ক অ্যাটাক, এ তো পুরো এগ অ্যাটাক হয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর এগের অ্যাটাক। অভিযোগকারী শান্তা ঢালি কি জানাচ্ছেন শুনুন। কোন দেশের ছেলে, উনি থানায় রয়েছে, ধরে নিয়ে এসছে, ওনাকে নিয়ে যাবে কোর্টে, তার জন্য নিয়ে এসছি। কিন্তু উনি আমার দোকান ভেঙে দিয়েছে, উনি আমার বাড়িঘর ভেঙেছে, মানে আমাকে এত অত্যাচার করেছে ওদের টিমেদের দিয়ে। বলেছে বাড়িতে করে তুলে দিয়ে বাড়ি থেকে বার করে দে, জায়গাটাকে খালি হয়ে যাবে, এইভাবে অত্যাচার করেছে। যেহেতু আমি একটু বিজেপি করতাম, বিজেপিকে সাপোর্ট করতাম, বিজেপির সাথে ঘুরতাম, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের হয়ে 22টা ওয়ার্ডে আমি ঘুরেছি, অনেক জায়গায় গেছি, অনেক কিছু করেছি। ওই জন্য ওদের কাছে টার্গেট হয়ে গেছিলাম। সেই অনুযায়ী আমার ভাই একটা কথা বলতে পারে না, তাকে নিয়েও বলেছে এটাকে দিয়ে দে, শেষ করে দে, তাহলে পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে। রীতিমতন এখানে অনেকে আছে, আমাদের পাড়ার জয়প্রকাশ নগরের অনেকে আছে যাদের দিয়ে স্বপন দাসের ছেলে করিয়েছে। একইভাবে নিজের ক্ষোভ উগরে দেন মুনেশ কুমার সিং নামের আরেক অভিযোগকারী। তার বক্তব্য, এলাকায় কোনো ব্যবসা করতে গেলে বা বাড়ি তৈরি করতে গেলে বাপ্পা আর কুট্টিকে মোটা টাকা কাটমানি দিতে হতো। যারা এটা অস্বীকার করত তাদের কপালে জুটত চরম মারধর, হুমকি। গত 15 বছর ধরে চলা এই অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষ তারা ক্ষোভে ফেটে পড়েন এবং এই ডিম থেরাপি দেন। মুনেশ কুমার আরেক অভিযোগকারী কি বলছেন শুনুন। আপনারা যেটুকু জানেন থানা দেওয়া আপনাদের ইনফরমেশন হবে। বাপ্পা দাস 2 নম্বর পানিহাটি কাউন্সিলর ছেলে, স্বপন দাসের ছেলে, ও যেভাবে অত্যাচার করে চলেছে পানিহাটি করছিল। আজকে
আমাদের বড়বাবু ওকে অ্যারেস্ট করেছেন। আর যেভাবে অত্যাচার করেছে মানে সীমাহীন, এটা বলা যায় না। অত্যাচার মানে কি করে, কাউকে ছাড়েনি। তরকারিগুলো দিয়ে ডিমওয়ালা, মাছওয়ালা, ভাতওয়ালা পুরো সুকচর বাজার লুটে খেয়েছে। এই ছেলেটাকে দেখেন, এই ছেলেটাকে হাতে সিগারেট দিয়ে ছেঁকা দিয়েছে, হাতে ছেঁকা দিয়ে দিয়ে মেরেছে। আবার মদ খাচ্ছিল, বলছে কি আরো জোরে চিল্লা, আরো জোরে জোরে বক্স চালিয়ে। এরকম ছেলে কত ছেলে আছে যাকে ঘর ছাড়া করে দিয়েছে না। আমরা চাই যে সম্পূর্ণ শাস্তি চাই ওকে। আমরা আমাদের নিজের সরকারে, আমাদের মুখ্যমন্ত্রী ভরসা আছে। হ্যাঁ, কুটিমন্ডল ও সবচেয়ে বড় আসামি। সব ওর দেশে কুটিমন্ডল সব কাজগুলো করতো। কয়েকদিন আগেও আমাদের তিন মূর্তির সামনে বম চলেছে, ওই চালিয়েছে। চণ্ডীচরণ রায় স্থানীয় বিজেপি নেতা কি বলছেন শুনুন। দেখুন, আমার তো মনে হয় যে পাপ কোনো সময় পাপকেও ছাড়ে না। তো এরা বিগত দিনে যেভাবে পাপ করে এসেছে, শুধু বিজেপি কার্যকর্তা নয়, সাধারণ মানুষদের ওপরও। তো সেই পরিপ্রেক্ষিতে যদি অ্যারেস্ট করে থাকে, তাহলে সেই অ্যারেস্ট, আইন তো আছে, আইনের পথেই চলবে। মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন প্রশাসনের কাজ করে। তো সেখানে যেভাবে আপনি বললেন যে ডিম ছোড়া হয়েছে, তো আমাদের ভারতীয় জনতা পার্টির সেই সংস্কৃতি নয়। আমার সহকর্মী দীপক দেবনাথ কি বলছেন শুনুন। দেখো, তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে পানিহাটি পৌরসভার যে 2 নম্বর ওয়ার্ড যে কাউন্সিলর স্বপন দাস, তার ছেলে বাপ্পা দাসকে গ্রেপ্তার করা হয়। এবং বাপ্পা দাসের পাশাপাশি স্বপন দাসের যে শ্যালক, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। এই গ্রেপ্তারের পর যখন সেই বাপ্পা দাস এবং সেই শ্যালক, অর্থাৎ স্বপন দাসের শ্যালককে যখন খড়দা থানা থেকে যখন তাদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, ব্যারাকপুর আদালতে, তখন কিন্তু সাধারণ মানুষ সেখানে জমায়েত হয়, অর্থাৎ খড়দা থানায় জমায়েত এবং বিক্ষোভ দেখায়। এবং যাতে বাপ্পা দাসের গ্রেপ্তারের খবর যখন স্থানীয় মানুষ যখন জানতে পারে, তখন কিন্তু তারা সেখানে জমায়েত হয় এবং কার্যত বিক্ষোভে ফেটে পড়েন। এবং পাশাপাশি ডিম, তাকে লক্ষ্য করে কিন্তু ডিমও ছোড়া হয়, এটাও আমরা দেখেছি। এই বাপ্পা দাসের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ এবং গুড়ি অভিযোগ উঠেছিল, এবং শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং গ্রেপ্তার করার পর যখন তাকে আদালতের পথে নিয়ে যাওয়া হয়, তারপরে কিন্তু বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এবং সাধারণ মানুষ, বিশেষ করে বেশ কয়েকজন সাধারণ মানুষ যারা অত্যাচারিত হয়েছিল তৃণমূলের আমলে, তারাই জানাচ্ছেন যে একটা সময় খালি বিজেপি করার অপরাধে এই বাপ্পা দাস বা তার বাবা এবং যে শ্যালক যাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে গুড়ি অভিযোগ তুলেছেন, এবং কীভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে, কীভাবে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে মানে উচ্ছেদ করা বা মেরে ফেলার। তো সেই সব কাহিনী তারা সংবাদ মাধ্যমের সামনে জানাচ্ছিলেন গতকাল, যখন তারা থানার সামনে জমায়েত হন। এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে এই বাপ্পা দাস এর অনেক আগেই গ্রেপ্তার হওয়ার উচিত ছিল, কিন্তু যেহেতু তৃণমূলের ক্ষমতা ছিল, যেহেতু তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যেত না, তো স্বাভাবিকভাবে রাজ্যের সরকার বদলের পর থেকেই কিন্তু তারা আশা প্রকাশ করছিলেন বা অনেকটা ভরসা পেয়েছিলেন যে এইবার হয়তো তাকে গ্রেপ্তার করা হবে। এবং শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয় এবং তারপরে তাকে আদালতে তোলা হয়। এবং এই ঘটনা নিয়ে কিন্তু উত্তর দমদম যে ব্যারাকপুর, উত্তর শহরতলি যে ব্যারাকপুরের বিজেপির যে সভাপতি চণ্ডীচরণ রায়, তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে পাপ বাপকেও ছাড়ে না। এবং গত 15 বছর ধরে তৃণমূলের শাসনামলে যে অত্যাচার হয়েছিল, মানে সাধারণ মানুষ অত্যাচারিত হয়েছিলেন, বিজেপির কর্মী সমর্থকরা অত্যাচারিত হয়েছিলেন, সেটা তারই ফল। এবং আইনের মতো চলবে, পুলিশ গ্রেপ্তার করেছে, এটা নিয়ে তাদের কিছু বলার নেই। কিন্তু ডিম ছোড়ার যে অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে উঠেছে, সেটি তার মন্তব্য যে এই ধরনের শাস্তিকে বিজেপি বিশ্বাস করে না। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।